প্রিয় দেশবাসী, বিষয় কারাবন্দী অসুস্থ ব্যক্তির চিকিৎসা অধিকার, মানবিকতা ও ন্যায় বিচার প্রসঙ্গ। ভূমিকা: একজন বন্দীর শারীরিক অসুস্থতা, বিশেষ করে গুরুতর রোগ যেমন ক্যান্সার বা দীর্ঘমেয়াদী জটিল রোগের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের দৃষ্টিতে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে কেন্দ্র করে তার স্বাস্থ্য ও কারাবাসকালীন চিকিৎসা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও মতামত দেখা যাচ্ছে। এসব বিষয়ে তথ্যভিত্তিক ও সংযত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বর্তমান পরিস্থিতি সাধারণ পর্যবেক্ষণ: কারাগারে থাকা যে কোনো বন্দী গুরুতর অসুস্থ হলে তার চিকিৎসার জন্য আদালত ও কারা কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। এ ধরনের ক্ষেত্রে সাধারণত জামিন, উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর অথবা বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসার বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচিত হয়। মানবাধিকার ও আইনগত দিক: বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, প্রত্যেক ব্যক্তির জীবন ও চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। বন্দীদের ক্ষেত্রেও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। বিচারাধীন বা দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রেও অমানবিক আচরণ নিষিদ্ধ। অর্থাৎ কোনো রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, একজন অসুস্থ ব্যক্তির যথাযথ চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার। গুরুত্বপূর্ণ বিষয়: তথ্য যাচাই ও বিভ্রান্তি এড়ানো। সামাজিক মাধ্যমে অনেক সময় রাজনৈতিক আবেগ থেকে অতিরঞ্জিত বা যাচাইবিহীন তথ্য ছড়ায়, যেমন ইচ্ছাকৃতভাবে হত্যা, রাজনৈতিক উদ্দেশ্যে নির্যাতন ইত্যাদি ধরনের গুরুতর অভিযোগ প্রমাণ ছাড়া প্রচার করলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ ধরনের বিষয়ে সরকারি ঘোষণা, আদালতের রায়, নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিবেদন এসব তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। মানবিক দৃষ্টিভঙ্গি: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন অসুস্থ মানুষের প্রতি মানবিক আচরণ গুরুত্বপূর্ণ। চিকিৎসা, সহানুভূতি ও আইনের যথাযথ প্রয়োগ এই তিনটি বিষয় একসাথে বিবেচনায় নেওয়া উচিত। বিচার প্রক্রিয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানবিক দায়িত্ব রাষ্ট্রীয় কাঠামোর অংশ। সুপারিশ: ১. গুরুতর অসুস্থ বন্দীদের ক্ষেত্রে দ্রুত মেডিকেল বোর্ড গঠন। ২. প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা। ৩. আদালতের মাধ্যমে স্পষ্টভাবে জামিন বা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত। ৪.